হয়েছে রেডি। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম? নাম মহিনুদ্দিন। গাড়ি তো শিখতে আসছেন, শিখবেন, চালাবেন, এটা ঠিক আছে। তবে গাড়ি চালানোর আগে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমি তো গাড়ি চালাবো, যেমন আমি ধরেন না গাড়ি চালাই, আমি যদি একজন যাত্রীর লগে যদি ব্যবহারটা ভালো করি, আসল ব্যবহার ভালো করি, শেষ তার দ্বারা দেখা গেছে আমার কাছে আরও দুইটা কাস্টমার আসবে। কারণ যদি খারাপ করি আর কি আসবে। একটা জিনিস মনে রাখবেন সবসময়, আমি যেহেতু ড্রাইভিং করার জন্য শিখতেছেন ড্রাইভিং, কাস্টমার যাত্রী আপনার সাথে যে কোনো ধরনের ব্যবহার করতে পারে, এটা স্বাভাবিক। কারণ বাংলাদেশে ন্যাচারাল এটা হয়ে গেছে, ড্রাইভারের সাথে দেখা গেছে যাত্রীরা বিভিন্ন ধরনের ব্যবহার করে ফেলা। আমি কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমি যত ভালো ব্যবহার করবো, সে যত খারাপ লোক হোক, আমি যদি তার সাথে ভালো ব্যবহার করি, সে কিন্তু বাধ্য আমার সাথে ভালো ব্যবহার করার জন্য। আপনি যদি তার গরম হলেও যদি আপনি গরম হয়ে যান, তাহলে দেখা গেছে যে কি সেও গেল, তার দ্বারা একটা লোক হয়তো আমার কাছে আসবে, সেটাও আসলো না। হ্যাঁ, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, একটা জিনিস এইটা সবসময় মনে রাখতে হবে, আমি কোনো যাত্রীর সাথে কোনোদিন কোনো আচার ব্যবহার খারাপ করা যাবে না। আর যাত্রীর সাথে কথা বলার সময় অবশ্যই যে কোনো লোকের সাথে কথা বলার সময় আগে সালাম দিয়ে সুন্দর মতো কথা বলবো। আজকে আমি আপনার সাথে ভালো ব্যবহার করবো, ঠিক আছে নি? আপনার দ্বারা আমার কাছে আরও দুইটা লোক আসবে। আমি আজকে যদি ফাইমের সাথে ভালো ব্যবহার করি, ফাইমে কিন্তু যাই আমার নামে কিন্তু বদনাম করবো না। আমি যদি ভালো ব্যবহার করি, সে আমার নামে কিন্তু অন্য জায়গাতে সুনাম করবো। দেখা যাবে ফাইমের দ্বারা আমার কাছে আরও দুইটা লোক আসতেছে। আবার তাদের সাথে যদি আমি ভালো ব্যবহার করি, সেও আরেকজনের কাছে আমার সুনাম করবে। একটা আমি সবসময় মনে এটা সবসময় মনে রাখবেন যে আমি কখনো কোনো যাত্রী বা যার সাথে হোক রাস্তাঘাটে গাড়ি চালানো অবস্থায় কোনো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। এটা সবসময় মনে রাখবেন। আমরা গাড়ি চালাই, দেখা গেছে কিছু কিছু ড্রাইভার আছে বা মানুষও আছে, ড্রাইভারও দেখা গেছে যাত্রী যদি গরম হয়ে যায়, সাথে ফাউল ব্যবহার করে বলে। যাত্রী গরম হইবেই, স্বাভাবিক। যাত্রী বাংলাদেশে এমন একটা সিস্টেম, যারা ড্রাইভিং করে, এটা আমি ডাইরেক্ট সরাসরি, যারা ড্রাইভিং করে অনেক যাত্রী আছে, এরা মানুষের মনে করে, ড্রাইভারদেরকে মানুষ মনে করে। হ্যাঁ, কারণ এগুলো আমরা যখন ঢাকা শহরে বিভিন্ন বাসটা ছুড়ি, তখন দেখি মানুষের ব্যবহারটা কেমন। কারণ তার ব্যবহার খারাপ দেখে তো আমি করুন দেখুন, কারণ আমি তার সাথে ভালো ব্যবহার করবো, সেও আমার সাথে দেখেছে আমার ব্যবহার দেখে সে আমার সাথে ভালো ব্যবহার করবো। আমি যদি অত্র এরিয়া যদি ভালো ব্যবহার করি, আমি কিন্তু অত্র এরিয়ার ভাড়া সবগুলো পাই। খারাপ ব্যবহার করলে কেউ কিন্তু বদনাম, ফাইমের সামনে তাহলে আমি বদনাম করছি, এত যাই সবাই আনে করি যে এই লোকটা ভালো না, আপনি ওই লোককে ভাড়া দিন না, বা এই লোকের সামনে কোনো ড্রাইভিং খোলা ফাইন উঠেন না, সে শিখাইতে পারে না। এই কথা মনে রাখবেন, ঠিক আছে। আর আপনার প্রাইভেট কার চালানের আপনি যেহেতু এখন শিখবেন, সবসময় শিখার ক্ষেত্রে গাড়ি যত ধীরে স্থিরে স্লোলিভাবে চালাবেন, তত মাথার ব্যান্ডের ভিতরে ঢুকবো। কারণ আপনি যদি গাড়ি আস্তে ধীরে চালান, আপনি বুঝবেন যে আমার চাকা কোন দিক দিয়ে যাইতেছে। আর আপনি যদি গাড়ি দ্রুত চালান, তাহলে আপনি বুঝবেন না যে আসলে আমার চাকা লাইন কোনটা বা কোন দিক দিয়ে, কোনো কিছুই বুঝবেন না। যত আস্তে ধীরে স্লোলি গাড়ি চালাবেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি তাড়াতাড়ি। আর আমি যেটা বলবো, আমি তো আপনাকে বলবো, বলে দেবো যে এটা এমনি টাইম দেবো, কিন্তু আপনার করণীয় কি? আপনি যত আমার কথাগুলো তো গ্রাহ্য করবেন, আমি যেটা বলবো সেটা তো শুনবেনই। আপনি আপনার নিজের থেকেও কিছু শেখার চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে কি আপনি তাড়াতাড়ি গাড়ি শিখতে পারবেন। আমি যেটা বলবো সেটা তো অবশ্যই করবেন, কিন্তু আমার যেটা বলবো এটা বাড়তি কিছু করার চেষ্টা করবেন। শুধু আমি বলবো আপনি সেই আশা বইয়ে থাকবেন, আমি বললে আপনি ব্রেক ধরবেন, নাহলে ধরবেন না, তাহলে তুইল না। বা আমি বললে আমরা এক্সেলারেটর দিবেন, নাহলে দিবেন না। বা আমি বললে আপনি গিয়ার ফালাবেন, নাহলে ফালাবেন না, এরকম না। আপনার যেখানে মনে হবে যে আমার গাড়িটা স্লো করা দরকার, ওইখানে ব্রেক করে স্লো করবেন। যেখানে এক্সেলারেটর দেওয়া দরকার, ওইখানে এক্সেলারেটর দিবেন। যেখানে ক্লাচ ধরা দরকার, ওইখানে ক্লাচ দিবেন। গাড়ি রানিং হলে গিয়ার ফালানো দরকার, গিয়ার ফালাবেন। সব নিজের থেকে করবেন। আমি বলবো এই আশা বই থাকা যাবে না, ঠিক আছে। যেগুলো যদি নিজের থেকে করেন, তাহলে দেখবেন যে আপনি অত দ্রুত শিখতে পারবেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি আজকে যেটা শিখে গেছি, এটা তো আলহামদুলিল্লাহ। পরের দিন আসুন চিন্তা করতেও আমি আজকে আস্তে আস্তে একটু ভালো শিখবো, বা আজকে একটা ভুল করছি, এটা কিন্তু আমার আজকে করা যাবে না। আপনি যখন গাড়ি তুলে নামে দেবেন, চালান এসে আজকে নামে যেতেছেন, যাইতে যদি ভাববেন যে আমি আজকে যে ভুলটা করছি, কালকে আমার মোটো এই ভুলটা করা যাবে না, হয়তো নতুন করে আরেকটা হবে, বাট এই ভুলটা করা যাবে না। আর প্রাইভেট কারে সবসময় একটা জিনিস মনে রাখবেন, এখানে ধরেন একটা কথা আর কি, 4 ফিট আছে। প্রাইভেট কারে কিন্তু নিয়ে বললে আপনার যখন গাড়ি বাজি যায়, অবভিয়াসলি আগে এটা বল, তো ওই ফলো রাখতে হবে, 2টা কোণা সবসময় ফলো রাখতে হবে যে আমার এই 2টা কোণা কোন জায়গায় যাচ্ছে। আমি যখন গাড়িটা ঘুরাচ্ছি, কোথায় যাচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আমার গাড়িটা ঘুরছে, 60 ডিগ্রি না 100 ডিগ্রি না 90 ডিগ্রি না 120 ডিগ্রি, স্টারিং এটা ঘুরানোর ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। কতটুকু ঘুরলে আমার গাড়িটা বাজবে না কোনো মোড়ে, কতটুকু ঘুরলে আমি গাড়িটা ঘুরাইতে পারবো, এটা সবসময় মাথার ভিতরে মনে ঢুকে রাখতে হবে। অফ করে এটা।